তো লোকাল ট্রেনের ভিড়টা দেখো, এটাই হলো লোকাল ট্রেনের মজা। তো লোকাল ট্রেনে জার্নি করছি, তোমরা বুঝতেই পারছো। তো সব স্টেশনে নামা সম্ভব নয়, একটু ভিড়ও হয়েছে, দেখতে পাচ্ছ পাশে সব প্যাসেঞ্জার। যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল। পুরো ইন্টারেস্টিং হতে চলেছে। লোকাল ট্রেনে এতটা দূর যাওয়া তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার, তো এভাবেও আসা যায়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ডিসেম্বর এখন পড়ে গেছে, সামনে জানুয়ারি, ফেব্রুয়ারি, 3টে মাস ঠান্ডার মাস। তো আজকে একটা নতুন জার্নিতে সবাইকে স্বাগত। তো আজকে ডিসেম্বরের 4 তারিখ। তো আমি চলেছি হলো এখান থেকে শিলিগুড়ি, উত্তরবঙ্গ, দার্জিলিং যাব। তো কালকে ডিসাইড করেছি, কালকে অফিস থেকে ছুটি পেয়েছি। তো ছুটি পাওয়ার জন্য আজকে এই জন্য সকালবেলা বেরিয়ে পড়েছি, কোনো রিজার্ভেশন কাটিনি, লোকাল ট্রেনে যাব একদম দার্জিলিং। তো সবাই আপনারা বলবেন যে এরকম লোকাল ট্রেনে যাওয়ার কি দরকার, জেনারেল কামরাতেও যেতে পারতেন। কিন্তু লোকাল ট্রেনে যাওয়াটা একটা চ্যালেঞ্জিং। লোকাল ট্রেনেও যে যাওয়া যায় এটাই দেখানোটা হলো আমার উদ্দেশ্য আপনাদেরকে। তো লোকাল ট্রেনে কিভাবে যাব না যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, কোথা থেকে কোথা অবধি যাব পুরো ভিডিওটা দেখবেন। আর লোকাল ট্রেনে যে উত্তরবঙ্গ যাওয়া যেতে পারে এটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটা অনেক চ্যালেঞ্জিং হতে চলেছে, কেননা লোকাল ট্রেনে আমি এর আগে কোনো দিন যাইনি। এক্সপ্রেস অনেক রয়েছে, কিন্তু আমি পুরোপুরি লোকাল ট্রেনে যাব উত্তরবঙ্গ। তো এখন আমি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন হাওড়া ব্রিজ। আর যাব কিভাবে যাই না যাই সমস্ত তথ্যটা দেখতে পাবেন। আর আমি এখান থেকে মালদা পর্যন্ত টিকিট কেটে নিয়েছি ইউটিএস অ্যাপ থেকে, 70 টাকা ভাড়া পড়েছে। খুবই কম সময় আমি এইটা ডিসিশান নিয়েছি যে উত্তরবঙ্গ যাব বলে। তো তাই জন্য একটু চ্যালেঞ্জিং তো হতেই চলেছে, চ্যালেঞ্জ না করলে তো হবে না। আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনারা আমাদেরকে পাশে থাকুন, সাথে থাকুন, কারণ আপনাদের সাথে থাকাটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। আর এইভাবে যে যাওয়া যেতে পারে সেইটা আপনাদেরকে শেয়ার করতে চাই। যদি এক্সপ্রেস ট্রেনের টিকিট না পান, যদি কোনো রকম অপশান না থাকে, জেনারেল যাওয়া যেতে পারে, কিন্তু জেনারেলে আমি যাব না। আমি লোকাল টিকিট কেটেছি, লোকালভাবেই যাব, লোকাল ট্রেনে চড়েই যাব। তো কিভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর চলুন তাহলে এখন যাই, আর কিভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত ইনফরমেশান আপনাদের দিতে থাকবো। তো চলুন যাওয়া যাক। তো 37913 এই 8টার সময় 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে কাটোয়া লোকাল। তো কাটোয়া লোকালে করে আমি প্রথম যাব হলো কাটোয়া। ট্রেন এখন প্ল্যাটফর্মে ঢুকছে, আর ভিড়টা দেখতেই পাচ্ছে, এটা কাটোয়ার লাইনের ভিড়। সকাল 8টার ট্রেন। ট্রেন এখন প্ল্যাটফর্মে দিচ্ছে, দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকছে, আর লোকাল ট্রেন। আর এই ভিড়টা পুরো কাটোয়া লোকালের ভিড়। এখন বাজে হলো 7:50, আর 10 মিনিট মতো টাইম আছে। তো চলো সামনের দিকে একটু এগিয়ে যাই। তো হাওড়া থেকে আমি টিকিট কেটে নিয়েছি 70 টাকা ইউটিএস অ্যাপ থেকে, যেরকম তোমাদের বললাম। আর এখান থেকে আমি মালদা পুরোটাই, আমি এখান থেকে যে আমি শিলিগুড়ি যাব পুরোটাই আমি লোকাল ট্রেনে। আর টিকিট আমি পুরোটা কাটিনি, পুরোটা পাবো না। এখান থেকে প্রথমে মালদা যাব, মালদা অবধি টিকিট কেটেছি 70 টাকা, আর পরের টিকিটটা পরে কাটবো। আর কিভাবে যাচ্ছি না যাচ্ছি, প্রথমে তো যাচ্ছি কাটোয়া, কাটোয়া থেকে তারপরে কিভাবে যাব সেটা তোমরা পুরোটা দেখতে থাকো, কারণ পুরো ইন্টারেস্টিং হতে চলেছে। লোকাল ট্রেনে এতটা দূর যাওয়া তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো আমি সেই চ্যালেঞ্জটাই নিয়েছি। তো চলো আজকে নতুন যাত্রা শুরু করি, আর তোমরাও দেখতে থাকো। প্রতিটা স্টেশন, প্রতিটা জায়গা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এটা 8টার সময় ছাড়ার কথা, আর 5 মিনিট মতো বাকি আছে। আমার একটু লেট হয়েছিল বলে পুরোপুরি ভালো করে ভিডিওটা প্রথমে শ্যুট করতে পারিনি। তো আমি স্টেশনে এসেই এই জন্য ভিডিওটা শ্যুট করছি। ওকে, দেখতে থাকো।
পুরো লোকাল ট্রেন দেখতে পাচ্ছ, এই ট্রেনেই আমি যাত্রা করবো আজকে। ট্রেন আমাদের ছেড়ে দিল নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে ছেড়েছে। 8টায় ছাড়ার কথা, 8টা 2তে ছেড়েছে হাওড়া থেকে। আর 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এটা ছাড়ে, 4 নম্বর 5 নম্বর এরকম দেখো তোমরা। তো হাওড়া থেকে কাটোয়া 144 কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে আমাদের 44টা হল্ট পড়বে, আর সময় লাগবে হলো 3 ঘন্টা 15 মিনিট মতো। তো যাত্রা উপভোগ করি, তোমরাও দেখতে থাকো। এই স্টেশন ছেড়ে বেরাচ্ছে এখন। তো আমাদের যাত্রাপথে প্রথম স্টেশন লিলুয়া দেখতে পাচ্ছ। যেহেতু লোকাল ট্রেন প্রতিটা স্টেশন হল্ট দিতে দিতে যাবে, এটা প্রথম স্টেশন। আর এখন বাজে সেকেন্ড স্টেশন বেলুড় ঢুকছে। এই প্রথম স্টেশনে নামলাম মানকুণ্ডু। তো লোকাল ট্রেনের ভিড়টা দেখো, এটাই হলো লোকাল ট্রেনের মজা। তো ব্যান্ডেল জংশন ঢুকছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ব্যান্ডেল। আর এখানেই একজন বললো যে ব্যান্ডেলে অনেক ফাঁকা হবে, সেরকম দেখতে পাচ্ছি যে ভিড়ও হবে, লোকজন উঠবে বলে রেডি হচ্ছে। 9:04 বাজে, ট্রেন লেটে আছে। তো যাত্রাপথে মুড়ি মাখাটা, লোকাল ট্রেনে মুড়ি মাখাটা খুবই উপভোগদায়ক। তো প্রথমেই একটা মুড়ি মাখা নিয়ে নিচ্ছি। একটু মুড়ি মাখা খাই, খিদেও পেয়েছে। এখন 9:30 মতো বাজে। আর যাত্রাপথে মুড়ির, লোকাল ট্রেনে মুড়ির মজাটাই আলাদা, মুড়ি খাওয়ার। তো এই জন্য মুড়ি নিয়ে নিয়েছি, 20 টাকার দাম নিল মুড়ি। তো মুড়িটা এবার খাবো। জিরাট ঢুকলো এখন, জিরাট ছেড়ে বেরাচ্ছে। দেখতে পাচ্ছ কত রকম খাবারের দোকান উঠেছে, কত রকম খাবারের দ্রব্য উঠেছে দেখতে পাচ্ছ। জল খাবে না কি হয় বলাগড়। তাই বলুন না কেন, লোকাল ট্রেনে জার্নির একটা আলাদাই মজা। রায়হাট পেরালো, এবার ঢুকবো আমরা কাটোয়া। তো সামনেই কাটোয়া স্টেশন আসছে। তো কাটোয়া স্টেশনের ভিড়টা দেখুন, সব হাওড়া থেকে, কেউ ব্যান্ডেল থেকে এসছে, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো কাটোয়া স্টেশনে নেমে গেছি, 144 কিলোমিটার জার্নি অতিক্রম করে চলে এসেছি কাটোয়া স্টেশন। তো নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট লেটে ঢুকিয়েছে। 11:10-এ ঢোকানোর কথা, 11:15-তে ঢুকিয়েছে। তো আমি ডাইরেক্ট আমার মালদা পর্যন্ত টিকিট রয়েছে, পুরো ডাইরেক্ট শিলিগুড়ি পর্যন্ত তো টিকিট কাটা সম্ভব নয়, কেননা কখন কি ট্রেন রয়েছে না রয়েছে। আর টাইমের একটা ভ্যালিডিটিরও ব্যাপার রয়েছে, টিকিটের টাইম। তো আজকে মোটামুটি আমি মালদা পর্যন্ত যাব, তারপরে ওখানে গিয়ে দেখব আর কোন ট্রেনে যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণটা দেখুন। আমি হাওড়া থেকে এখানে এসেছি 144 কিলোমিটার, আর আমার মালদা পর্যন্ত আমি পুরো টিকিটটা আমি কেটে রেখেছি হাওড়া থেকে 70 টাকা দিয়ে, ঠিক আছে, ইউটিএস অ্যাপ থেকে কেটেছি। তো কোন ট্রেনে যাচ্ছি পুরোটা ভিডিওটা দেখতে থাকো, সব কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে।
ঠিক আছে। আর বন্ধুরা তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে তোমরা যদি চাও শিয়ালদা দিয়েও কাটোয়া অবধি আসতে পারো। শিয়ালদা থেকে কাটোয়া রয়েছে 8টা 5-এ, সকাল 8টা 5-এ, আর হাওড়া থেকে রয়েছে 8টার সময়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে হাওড়া আজিমগঞ্জ মালদা এক্সপ্রেস, ঠিক আছে। তো এই ট্রেনে আমি যেতে পারতাম, এই ট্রেনে আমি যাব না, কেননা এটা যেহেতু এক্সপ্রেস ট্রেন আর আমার ট্রেনের টিকিট রয়েছে লোকাল ট্রেন। আর আমি ছাড়বে হলো 12টার সময়, এটা ছেড়ে চলে গেলেই এরপরেই দেবে লোকাল ট্রেনটা। তো আমি লোকাল ট্রেনে যেহেতু জার্নি করব আজকে, আপনাদের সাথে শেয়ার করব বলেছি লোকাল ট্রেনে কিভাবে যাওয়া যেতে পারে। তো লোকাল ট্রেনেই আমি যাব, তো তাই জন্য আমি এই ট্রেনে যাচ্ছি না, এরপরেই আছে লোকাল ট্রেন। লোকাল ট্রেনের জন্য ওয়েট করব। এখন বাজে হলো 11টা 45, আর লোকাল ট্রেন এরপরেই দিয়ে দেবে। আমি একটু কিছু খাওয়া দাওয়া করব, একটু ফ্রেশ হব, দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে আই থিঙ্ক। এখন অবধি আমি যতটা দূর জানি 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আমি ট্রেনটা ঢুকলে তোমাদেরকে আমি পুরো ইনফরমেশনটা দিয়ে দেবো, ঠিক আছে। আর সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ফুটওভার ব্রিজ দিয়ে 4 নম্বরে চলে যাচ্ছি। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এই উঠে বাঁ দিকে যদি চলে যাও তোমরা বাইরে বেরিয়ে যেতে পারবে। আর 4 নম্বরে যেতে গেলে 3 আর 4 নম্বর প্ল্যাটফর্মটা এদিকে। 03059 কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জার লোকাল। এটা ছাড়বে 1টা 5 মিনিটে আর পৌঁছাবে 2টো 40 মিনিটে। 72 কিলোমিটার রাস্তা, অনেকগুলো হল্ট রয়েছে। আর আমি একদম বসেছি জানলার ধারে। আর এখানে লোকালটা একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে লোকালটা হলো আমাদের লোকালের মতো ইএমইউ ট্রেন নয়, এখানে ট্রেনটা এইরকম সিট অ্যারেঞ্জমেন্ট। 4 জন করে এখানে বসবে আর ওখানে বসবে 1 জন। ওদিকটা রোদ্দুর আছে বলে তাই জন্য ওই দিকটা বসিনি, এই জন্য এই দিকটা বসেছি। দেখতে পাচ্ছ ট্রেন মোটামুটি ফাঁকাই আছে। আর আমি একদম জানলার ধারে বসেছি। এটা 4 নম্বরে দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মালগাড়ি ঢুকিয়ে দিয়েছে তাই জন্য এটা দিয়েছে হলো 5 নম্বরে, ঠিক আছে। ওই 4-5-এর মধ্যেই এটা দেয়। তো চলো, 1 ঘন্টা 40 মিনিটের জার্নি পথ এটা, তো জার্নিটা উপভোগ করি। আর এই ট্রেন থেকে নামবো হলো আমি আজিমগঞ্জ থেকে আমি মালদা কিভাবে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। সম্পূর্ণ ইনফরমেশান আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা যদি এরকমভাবে যাও তো তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, ভিডিওটাতে পুরো ক্লিয়ার করে দেবো তোমাদের, ঠিক আছে। আর এইটা মোটামুটি 12টা 20 নাগাদ ঢুকিয়ে দিয়েছে, মানে ওই 45-50 মিনিট আগেই ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমি বসি, ট্রেনটা ছাড়লে কথা বলছি। তো নির্ধারিত সময়ের প্রায় 10 মিনিট লেটে ট্রেনটা ছাড়লো। 1টা বেজে 15 মিনিটে, 1টা 5-এ ছাড়ার কথা। 72 কিলোমিটার জার্নি এখান থেকে আজিমগঞ্জ, আর মাঝখানে স্টেশন পড়বে 14খানা। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, অনেক ইনফরমেশান পেয়ে যাবে। আর আজিমগঞ্জ থেকে আমি মালদা কী করে যাব সেটা আমি সেখানে গিয়ে তোমাদের আমি বলবো, ঠিক আছে। তো কাটোয়া জংশন ক্রস করছি। দেখতে পাচ্ছ, আর বাইরে প্রচণ্ড রোদ আর ভিড়ও হয়েছে। ওই দিকটায় বসবো ভেবেছিলাম, ওদিকটা সিঙ্গেল সিট রয়েছে, তো ওই দিকটায় বসলাম না, ওদিকটা প্রচণ্ড রোদ্দুর বলে এই দিকটাই বসেছি। বেশি নামবো না, তোমাদের প্রতিটা স্টেশন দেখাবো, প্রতিটা দেখাবো। আমি জানলার ধারে বসেছি, এরকম উইন্ডো সিট, এমার্জেন্সি এক্সিট যেটা থাকে, তো এই সিটটা আমি পেয়েছি। তো এখান দিয়েই তোমাদের সবটা দেখাবো, সব স্টেশনে নেওয়া সম্ভব নয়। তো চলো যেতে থাকি, জার্নিটা অনুভব করি। লোকাল ট্রেনে বুঝতেই পারছো জার্নি করছি, তো লোকাল ট্রেনে জার্নি করছি তোমরা বুঝতেই পারছো। তো সব স্টেশনে নামা সম্ভব নয়, একটু ভিড়ও হয়েছে, দেখতে পাচ্ছ পাশে সব প্যাসেঞ্জার। যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল, তো এখন পুরো ভর্তি হয়ে গেছে। তো সিটে বসেই তোমাদের সবটা দেখাবো, তো তোমরা এনজয় করতে থাকো ভার্চুয়ালি। আর আমি লোকাল ট্রেনে এখন অবধি আমি খুব এনজয় করছি, জানি না কতটা দূর অবধি আমি এনজয় করতে পারবো, কি এনজয় আমি পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা আমি তাও জানি না। চেষ্টা করছি তোমাদের দেখানোর, আর পুরোটা আমি দেখানোর চেষ্টাও করব, ঠিক আছে। তো দেখতে থাকো।
অজয় নদী। তো এখন ঢুকে গেছি সালার স্টেশন। নির্ধারিত সময়ের থেকে 20 মিনিট লেটে এসছে। আর এটা ঢোকার কথা ছিল 2:30-এর সময়, আর এটা ঢুকেছে হলো 2:50-এ, 20 মিনিট লেট। এখানে অনেক প্যাসেঞ্জার নেমে গেল। মোটামুটি ট্রেন যেটুকুনি ভর্তি হয়েছিল পুরো ফাঁকা, পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে। এখন চলে এসেছি কর্ণসুবর্ণ। তো তোমরা জানোই যে নিশ্চয়ই যে শশাঙ্কের একসময় রাজধানী ছিল এই কর্ণসুবর্ণ। তো সেখানেই দাঁড়িয়ে আছি। এর পরের স্টেশন হলো খাগড়াঘাট রোড। তো চলো খাগড়াঘাট। তো ফাইনালি খাগড়াঘাট রোড এসে পৌঁছালাম। চলো একটু নিচে নামি। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তোমরা যারা বহরমপুর যাবে তারা খাগড়াঘাট স্টেশনে এসে নেব। আর এখান থেকে বহরমপুর অল্প সময় লাগে যেতে। ঠিক আছে, চলো সিগন্যাল দিয়ে দিয়েছে, উঠে পড়ি। তো ডাহাপাড়া ধামটা ক্রস করছে, আর এরপরেই হলো আজিমগঞ্জ জংশন। তো এর পরের স্টেশনেই আমি নামবো। নেমে কোন ট্রেনে উঠবো তোমরা দেখতে থাকো, সব ইনফরমেশন পেয়ে যাবে। অবশেষে 72 কিলোমিটার অতিক্রম করে আজিমগঞ্জ জংশন এসে পৌঁছেছি। আর এবার যেতে হবে আমাকে 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে, দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে। তো যাই 4 নম্বর প্ল্যাটফর্ম, আর ফুট ওভার ব্রিজ দিয়ে যাবো। চলো। তো ফুট ব্রিজ দিয়ে চলেছি, আর 4 নম্বরে দাঁড়িয়ে আছে আজিমগঞ্জ মালদা প্যাসেঞ্জার। এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। চলো। তো এখানে 4:15-তে এটা মালদার জন্য ছাড়বে। যে কোনো একটা বগিতে উঠে পড়লেই হলো, কেননা সব বগি মোটামুটি ফাঁকা। মোটামুটি কি পুরোই ফাঁকা। উঠে বসলেই হলো। জিরো 3437 আজিমগঞ্জ থেকে মালদা টাউন অবধি যাবে এই ট্রেনটা। আর 114 কিলোমিটার যাত্রাপথে টোটাল স্টেশন পড়বে 22টা। তো ট্রেন মোটামুটি পুরো ফাঁকাই। দেখো আমি একাই বসে আছি, বগিতেও কেউ নেই, হয়তো উঠবে পরে। আর এই ট্রেনটা ছাড়বে হলো 4:15-তে, আর মালদা টাউনে গিয়ে পৌঁছাবে 7:45। তো আমি এখন অবধি আমার তো এক্সপেরিমেন্ট যেটা চলছে যে হাওড়া থেকে কলকাতা, হাওড়া থেকে শিলিগুড়ি এনজিপি অবধি লোকাল ট্রেনে যাওয়া যায় কি না। কেননা লোকাল ট্রেনে আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারবেন। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কম টাকা লাগবে, সময় বেশি লাগবে। তো আমি চাইলে তৎকাল কেটে আমি যেতেই পারতাম এক্সপ্রেসে, কিন্তু আমি এক্সপ্রেসে না গিয়ে আমি প্রথমে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আসলাম কাটোয়া থেকে নিমতিতা লোকাল ধরে আসলাম আজিমগঞ্জ থেকে
আমি যাচ্ছি এখন মালদা টাউন, আর মালদা টাউন থেকে তারপরে আমি শিলিগুড়ি। তো শিলিগুড়ি ওটা ভাড়া কত ওটা আমি এখনও কাটিনি টিকিট, তো আমি এখনও জানি না। এই এক্সপেরিমেন্টটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে লোকাল ট্রেনেও আমরা উত্তরবঙ্গ যেতে পারি কি না, এইটা খুবই ইচ্ছে ছিল করার। তো ফাইনালি আমি করতে পেরেছি। পুরো এখনও শেষ করতে পারিনি, আলটিমেট শেষ করি। এখন অবধি আমি খুবই এনজয় করেছি। এইটা কিন্তু আমি বারবার বলছি, এটা একটা পরীক্ষামূলক এক্সপেরিমেন্ট যে হাওড়া থেকে শিলিগুড়ি দার্জিলিং অবধি লোকাল ট্রেনে যাওয়া যায় কি না। সম্পূর্ণ পরীক্ষামূলক এটা জার্নি, ঠিক আছে? আপনারা বলতেই পারেন যে এক্সপ্রেস ট্রেনে জেনারেল বগিতেও গেলে হয়ে যায়, কিন্তু আমি জেনারেলে যেতে চাইনি। জেনারেলে আমি আসতে চাইলে এর আগের ট্রেনে আমি যেটা আসলো সেইটাতে না এসে আজিমগঞ্জ, সেইটাতে না এসে আমি এই লোকাল ট্রেনে এসেছি। কেননা আমি লোকাল ট্রেনের টিকিট কেটেছি, লোকাল ট্রেনেই যাত্রা করব। দেখি লোকাল ট্রেনে কত পড়ে। হাওড়া থেকে আমি মালদা পর্যন্ত যদি এক্সপ্রেস ট্রেনে টিকিট কাটি 120 টাকা মতো পড়বে, সেটা আমার মালদা পর্যন্ত লোকাল ট্রেনে পড়ছে হলো 70 টাকা, শুধুমাত্র 70 টাকা। আর মালদা থেকে ওটা কত পড়বে আমি জানি না। আমি এটা অনেক দিন ধরেই, যেমন আপনাদের বললাম, যে ট্রাই করব ভেবেছিলাম এইটা পরীক্ষামূলকভাবে, যে এক্সপেরিমেন্ট, যে হ্যাঁ এইভাবেও যাওয়া যায়। আমার দর্শকদেরকে আমি দেখাতে চাই কারোর কোনো সময় প্রবলেম হতেই পারে, এক্সপ্রেস ট্রেনে যেতে পারলো না বা বাসে যেতে পারলো না, তার বাসে যাওয়ার মতো সময় নেই। কেননা বাসে টয়লেটের ব্যাপার থাকে, বাস জার্নি অনেকে সহ্য করতে পারে না, নিতে পারে না। এইটাতে সময় লাগবে ঠিকই, কিন্তু আলটিমেট আমি শিলিগুড়ি পৌঁছাবো, আলটিমেট আমি শিলিগুড়ি পৌঁছে যাব। একটু সময় সাপেক্ষ, হ্যাঁ। আর আমি এটা অফিস যেহেতু ছুটি পেয়েছি, তাই জন্য আমি এটা এক্সপেরিমেন্টটা করতে পারলাম। এটা আমি অনেক দিন ধরে চেয়েও আমি পারিনি। মাস 7 আগে আমি এটা প্ল্যান করেছিলাম যে আমি এই এক্সপেরিমেন্টটা করব, কিন্তু করতে পারিনি। তো আমি সপ্তাহ 1.5 আগে এক্সপ্লোরার পপের দেখলাম যে লোকাল ট্রেনে যাত্রা করেছে, দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি ওনার থেকে ইন্সপায়ার হয়ে আমি বলি তাহলে আমি যেটা ভেবে রেখেছিলাম সেইটা যখন একটা লোক করতে পেরেছে, তো আমিও আজকে তাহলে সেইটা করি বলে আমিও বেরিয়ে পড়েছি। আমি যেহেতু অফিস ছুটি পেয়েছি তাই জন্য বেরিয়ে পড়েছি। আমি যদি ছুটি না পেতাম আমি বেরাতে পারতাম না। তো ভিডিওটা একটু লেন্দি হবে জানি, একটু ধৈর্য সহকারে দেখো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তোমাদের জন্য আমি খাটছি, তোমরা একটু সাপোর্ট করো, পাশে থাকো। আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর লাইক করো যদি ভালো লাগে, কমেন্ট করে জানাও। আর কোথায় কোথায় ডেস্টিনেশন যাওয়া উচিত তোমরা চাও। যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন পিকনিক, অনেকে ঘুরতে যাবে, এই সময়টা চুটিয়ে মজা করবে। তো আমিও সেই তালে গা ভাসাচ্ছি যে আমিও ঘুরতে যাচ্ছি। তো তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা আমাদের খুব দরকার পড়ে, বিশেষ করে আমাদের মতো পার্সনের খুব সাপোর্টটা দরকার পড়ে। তোমরা একটু সাপোর্ট করো, একটু লাইক করো, কমেন্ট করো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। স্কিপ করলে কি হয় বলো তো, অনেক ইনফরমেশান থাকে, তোমরা মিস করে দাও। তারপরে জিজ্ঞাসা করো কমেন্টে যে দাদা এইটা বুঝতে পারিনি, ওইটা কি ছিল, ওইটার ফোন নাম্বারটা দিলে না, ওইটা একটু ফোন নাম্বারটা বোঝা যাচ্ছে না। ওটা স্কিপ করে দেখার জন্য স্কিপ করে দেখো না, তোমরা পুরোটা ওয়াচ করো। আমি এখন মালদা যাই, এটা ছাড়বে হলো 4:15-তে, এখন বাজে 3:25, এখনও 40-45 মিনিট বাদে। তো আমি এখন সিটে এসে বসে আছি। তো ছাড়বে যখন আমি বাইরে বেরাবো না, এই সিটের মধ্যেই থাকি, ভাল লাগছে না। এমনি আমি এনজয় করছি, কিন্তু আমি বাইরে ঠান্ডাও লাগছে, তবু ভেতরটা একটু গরম আছে, আর জ্যাকেটটাও ওই জন্য পরিনি। তো ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো। তোমাদের প্রত্যেকটা জায়গা আমি তোমাদের বলে দেবো, কোনখানে নামবে, কোন স্টেশনে, ট্রেন নাম্বার, সব কিছু তোমরা আমার ইনফরমেশানে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো ট্রেনটা ছাড়ুক, আবার তোমাদের সাথে কথা হবে। তো আজিমগঞ্জ থেকে 4:15-তে ছাড়ার কথা, এখন ছাড়ছে 4:35-এ।
মানে প্রায় 20 মিনিট মতো লেট ট্রেন। দেখতে পাচ্ছ আজিমগঞ্জ স্টেশন, যাচ্ছি আমি মালদা। যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লো এখন, জাস্ট প্ল্যাটফর্ম ছেড়েও যায়নি। ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয়েছে জানিও। সবই মোটামুটি ছোটোখাটো স্টেশন। এই একটা স্টেশন ক্রস করছি, পোড়াডাঙ্গা। পোড়াডাঙ্গা স্টেশন 30 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি জঙ্গিপুর রোড। দেখতে পাচ্ছ স্টেশনটা। আর লেট করেছে আধা ঘন্টা 32 মিনিট মতো। দেখতে পাচ্ছ ট্রেন যাত্রী অনেক নেমে গেছে, এখানে পুরো ফাঁকা ট্রেন। নিউ ফারাক্কা জংশন ঢুকছে। ব্রিজটা কত সুন্দর লাগছে, মানে আমার এটা নস্টালজিক। আমি ছোটোবেলায় যখন বাবা মায়ের সাথে গেছিলাম দার্জিলিংয়ে, তো খুবই ভালো লেগেছিলো। অনেকক্ষণ ধরে এই ব্রিজটা ছিল। অসাধারণ লাগছে, অসাধারণ। আর আমি একবার সিকিম গেছিলাম বাইক নিয়ে, তো তখনও এই রোডের ওপর দিয়ে গেছিলাম। তো আমার সেই কথাগুলো খুব মনে পড়ছে। আমি 2022 সালেই গেছিলাম সিকিমে বাইক নিয়ে। হয়তো ভবিষ্যতে আবারও যাব। তো ফাইনালি চলে আসলাম মালদা টাউন রেলওয়ে স্টেশন। তো এখান দিয়ে এখন বেরাবো, আমাকে যেতে হবে মালদা কোর্ট। সেখান থেকে কালকে ট্রেন রয়েছে সকাল 6টা 30 মিনিটে। তো জার্নি এতটা অবধি ঠিক ছিল, কিন্তু সারা রাত কি করব সেটাই ভাবছি। কেননা দিনে একটাই ট্রেন চলে শিলিগুড়ি যাওয়ার জন্য সকাল 6:30টার সময়। তো সারা রাত আমাকে হয়তো স্টেশনেই থাকতে হবে অথবা হোটেল নিতে হবে। দেখি কি করি, সব কিছু আপডেট দিতে থাকবো আপনাদের। যেটা করব সেটা আপনারা আপডেট পেয়ে যাবেন, ভিডিওতে দেখতেই পাবেন। হয়তো আমি স্টেশনেই থাকবো, কেননা স্টেশনে ওয়েটিং রুমে থাকাটাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে। কেননা সকালবেলা 6:30টায় উঠে আসা, কোথায় হোটেল থাকবে না থাকবে, তো তাই জন্য আমি হয়তো স্টেশনেই থেকে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি যাই স্টেশনের বাইরে বেরাই, ওকে। কিন্তু এইটা বলতে পারি, আপনারা এইটা বিকল্প হিসাবে আসতে পারেন। এক্সপ্রেস ট্রেনেই আসুন। যদি এক্সপ্রেস না হয় তখন আপনারা লোকাল, আপনাদের তো দেখিয়ে দিচ্ছি, আপনাদের তো বলেই দিচ্ছি লোকালে কি করে আসবেন। তো লোকালে যদি উত্তরবঙ্গ যেতে হয়, লোকালে কি করে যেতে পারবেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন। আর বাইরে মেন রোডে যাওয়ার জন্য 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোনোর রাস্তা রয়েছে মেন রোডে। হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এই এক্সিট আছে, এখান থেকে তোমরা বেরিয়ে আসবে। আর তোমরা যদি এখান থেকে যদি ডাইরেক্ট মালদা টাউন থেকে যদি মালদা কোর্ট স্টেশন যেতে চাও তো রিজার্ভ করে যেতে পারবে। আর না হলে 420 চলে যাবে, 420 গিয়ে ওখান থেকে টোটো পেয়ে যাবে। আর এখান থেকে যদি রিজার্ভ করে ডাইরেক্ট মালদা কোর্ট স্টেশনে যেতে চাও তাহলে 100 টাকা রিজার্ভ পড়বে, ঠিক আছে। 420। তো তোমরা মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে 420 চলে আসবে, 10 টাকা ভাড়া। আর এই 420 থেকে মালদা কোর্ট স্টেশন 20 টাকা ভাড়া। তো তোমরা এরকমভাবে যেতে পারো, ঘুরে যাবে না।
এরকমভাবে তোমরা যাবে। আর রিজার্ভ করে গেলে তো বুঝতেই পারছো, রিজার্ভ করে যদি তোমরা 4জন 5জন থাকো তাহলে রিজার্ভ করে চলে যেও, 100 টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি সিঙ্গেল থাকো তাহলে এরকম ঘুরে যাবে, ঠিক আছে? সুপ্রভাত বন্ধুরা। তো কালকে যেখানে শেষ করেছিলাম আজকে সেখান দিয়েই শুরু করছি। তো দেখতে পাচ্ছ আমার পেছনেই রয়েছে মালদা কোর্ট স্টেশন থেকে শিলিগুড়ি যাওয়ার ডেমো ট্রেন। এইটা 6:30 ছাড়বে আর টিকিটের প্রাইস হলো 55 টাকা। তো টোটাল আমার হাওড়া থেকে মালদা আসতে আমার খরচা পড়েছে 70 টাকা ট্রেন ভাড়া, আর এখান থেকে আমার শিলিগুড়ি যেতে লাগবে 55 টাকা। তো টোটাল 70 আর 50-এ 120 টাকা, 125 টাকা পড়ছে। তো এত কম খরচে যদি তোমাদের আসতে হয়, কিছুটা তো অসুবিধার সম্মুখীন তোমাদের হতেই হবে, কেননা একটা টাইম সাপেক্ষ ব্যাপার, অনেকটা টাইম লাগে। আপনারা বলতেই পারেন যে এক্সপ্রেস ট্রেনে টাইম কম লাগে কিন্তু টাকাটা বেশি লাগে, কিন্তু তোমরা যদি এরকমভাবে আসো তো একটু টাইমটা একটু বেশি লাগবে, কেননা টাকা যেহেতু কম সেই জন্য লোকাল ট্রেনে একটু বেশি লাগছে। তো আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হলো এইটা যে লোকাল ট্রেনেও আসা যায়, একটা এই দিকটাও একটা খোলা রয়েছে, এক্সপ্রেস ট্রেনের সাথে সাথে লোকাল ট্রেনের দিকটাও যে খোলা রয়েছে, তো সেইটাই তোমাদের দেখানো। তো দেখতে থাকো পুরো জার্নিটা। এখানে আমি টিকিট কেটে নিয়েছি কাউন্টার থেকে, 55 টাকা পড়েছে। আর এটা ছাড়বে পুরো 6:30। এখন বাজে হলো 5:51। তোমরা দেখতে পাচ্ছ, দেখো একবার, দেখো 5:51 বাজে, সবে ভোর হচ্ছে। আর চলো তোমাদের ট্রেনের ভেতরটা একবার দেখিয়ে দিই। এই হলো মেমো ট্রেন, আর এটা যেহেতু শিলিগুড়ি মানে মালদা কোর্ট থেকে দিনে একটাই ছাড়ে, এর আগে বা পরে কোনো ট্রেন নেই, একটাই ট্রেন। তোমাদের এটাতেই একটাতেই অপশান রয়েছে, তো এটাতেই তোমাদের যেতে হবে যদি তোমরা লোকাল ট্রেনে জার্নি করো। তো ভেতরটা তোমাদের দেখিয়ে দিই, চলো। এরকম ভেতরটা। আর তোমাদের বলে দিই যে এই ডেমো ট্রেনে কিন্তু কোনো রকম চার্জিং পয়েন্ট নেই, আর সিটটা হলো এই রকম, আর বাথরুম রয়েছে, কিন্তু এই ট্রেনে বাথরুম রয়েছে। তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই, এই দিকটায় রয়েছে বাথরুম, কিন্তু খুবই নোংরা তাই জন্য দেখাচ্ছি না। আর এই রকম হলো সিট অ্যারেঞ্জমেন্ট, 3জন 3জন 6জন করে, বা প্রচণ্ড ভিড় হলে হয়তো 4জন 4জন 8জন করে বসবে এই রকম। আর এখানে হলো লাগেজ রাখার জন্য। তো রাতটা মোটামুটি কেটেছে, কেননা কিছুর তো অসুবিধার সম্মুখীন হতেই হবে। দেখো 125 টাকায় তোমরা হাওড়া থেকে উত্তরবঙ্গ শিলিগুড়ি বা এনজিপি যেটাই বলো না কেন সেখানে যাচ্ছ, তো তার জন্য কিছু তো অসুবিধার সম্মুখীন হতে হবে। নিচে নামি, তো কিছু অসুবিধার সম্মুখীন হতে গেলে টাকা কম লাগছে, কিন্তু সময়টা অনেকটা পরিমাণ সময় লাগছে। তোমরা যদি কেউ এরকমভাবে যেতে চাও, দেখিয়ে দিলাম যে এইভাবেও যাওয়ার একটা অপশান খোলা রয়েছে। আমার ভিডিও করার মূল উদ্দেশ্য এইটা, যে অনেকে ট্রেন মিস করে বা কিছু বি হতে পারে, অনেক ইফস অ্যান্ড বাট অনেক কারণ থাকে, তো তাদের জন্য এই একটা অপশানও খোলা রয়েছে। তো সেইটাই আমার দেখানো মেন উদ্দেশ্য। তো ট্রেন নাম্বার 07519 মালদা কোর্ট থেকে শিলিগুড়ি যাবে, 253 কিলোমিটার রাস্তা, আর মাঝে হল্ট পড়বে প্রায় 41খানা হল্ট আছে। আর আমাদের ট্রেন একদম পুরো রাইট টাইমে 6:30টায় ছেড়েছে, দেখতে পাচ্ছ, দেখো একদম পুরো রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। আর এইটা শিলিগুড়ি পৌঁছানোর টাইম হলো 1:45।
এই ট্রেনটা। এই যে দেখো মালদা কোর্ট। কুয়াশা পড়েছে, এরকম কুয়াশা দেখা যাচ্ছে। চলে এলাম আমরা এখন একলাখি। তো এখান থেকে বালুরঘাটের লাইন আর কিষানগঞ্জের লাইনটা ভাগ হয়ে যাচ্ছে এখান থেকেই। স্টেশনটা দেখো তোমরা, কুমারগঞ্জ ক্রস করছি। কুলিক এক্সপ্রেস ক্রস করছে। 61 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছি কুমেদপুর জংশন। আর এর পরেই আমরা বিহারের মধ্যে ঢুকে যাব। এইটা স্টেশনটা ছেড়ে বেরালেই বিহার ঢুকে যাবে। তো বেশিক্ষণ এখানে দাঁড়াবে না, তো চলো ট্রেনে উঠে পড়ি। দেখতে পাচ্ছ আর নতুন করে রিনোভেট হচ্ছে, তো সিগন্যাল দিয়ে দিয়েছে, উঠে পড়ি। তোমাদের শিলিগুড়ি উত্তরবঙ্গ আসা বা শিলিগুড়িতে যাওয়া খুবই ইজি হয়ে যাবে। তোমরা যদি রাধিকাপুর এক্সপ্রেস ধরো, যেটা কুলিক এক্সপ্রেস, তো ধরে তোমরা বারসইতে নামতে পারো। বারসইতে নেমে এখান দিয়ে ট্রেন পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এখন আমি বারসই জংশনে রয়েছি, আর তোমরা এখানে আসতে পারো, এখান দিয়ে ট্রেন পেয়ে যাবে। ঠিক আছে, আরও ইজি হয়ে গেছে। তো রাতের ট্রেন, রাতের মানে সন্ধ্যেবেলার কুলিক ধরলে, সকালবেলা নামলে এখান থেকে ট্রেন ধরলে একদম শিলিগুড়ি অথবা এনজিপি। ঠিক আছে, বেঙ্গালুরু আগরতলা হামসফর এক্সপ্রেস ক্রস করছে। কিষানগঞ্জ এসে ঢুকলো। আজকে ট্রেন অনেক লেট, প্রায় 1 ঘন্টা 50 মিনিট মতো। ট্রেন আজকে বহুত ঝোলাচ্ছে। তো নকশালবাড়ি ঢুকে গেছি আমরা। আর এর পরের স্টেশনটাই হলো শিলিগুড়ি। এই দেখতে পাচ্ছ নকশালবাড়ি। এই যে দেখো নকশালবাড়ি ঢুকে গেছি। 15:09 মানে 3:09 বাজে, ওই 3:30 মতো বাজবে শিলিগুড়ি পৌঁছাতে। এর পরের স্টেশনটাই শিলিগুড়ি। একেবারে শিলিগুড়ি নেবে তোমাদের সাথে কথা বলবো। তো এভাবেও আসা যায়। তো আলটিমেট 2 ঘন্টা দেরিতে আমরা শিলিগুড়ি জংশন এসে পৌঁছালাম। তো তোমাদের এইটাই দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে খুব কম টাকায় আমি শিলিগুড়িতে আসলাম হাওড়া থেকে মালদা এসছি 70 টাকা গাড়ি ভাড়া, আর মালদা থেকে এখানে এসছি মানে শিলিগুড়ি এসছি 55 টাকা। তো লোকাল ট্রেনেও আসা যায়। আমার ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে লোকাল ট্রেনে আসা যায় কি না। মেল এক্সপ্রেস আমি আসতেই পারতাম, কিন্তু এইটা প্রথমবার আমি চেয়েছি যে প্রথমবার ইউটিউবে হোক যে লোকাল ট্রেনেও উত্তরবঙ্গ আসা যায়, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নতুন ভিউয়ার্সরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। কিছু ভুল ত্রুটি হলে একটু ম্যানেজ করে নিও, ওকে। আর ভালো লাগলে লাইক করো, আর সবার মাধ্যমে শেয়ার করো যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, ওকে। অনেকটা বড় হয়েছে তার জন্য সরি, কিন্তু ইনফরমেশানগুলো দেওয়ার দরকার ছিল, তাই জন্যই এতটা বড় হয়েছে। ওকে, বাই, ভালো থেকো, ভালো রেখো, ছুটি এনজয় করো, টাটা।